পড়াশোনা করবি, ওই পরে পিন্টু ছেলেকে ডাকগা। সারা জীবন পড়ি পড়ি এখন চাকরি হলো না, আবার বয়স হয়ে গেছে বলে বিয়ে হয়েছে না, ঘরে পড়ি পড়ি ড্যামেজ হয়েছে। তাই বলছি পড়াশোনা করি, ড্যামেজ হসনি। আমার সাথে মাঠে চ, সংসারে উন্নতি হবে, আবার তোর ভালো জায়গায় বিয়ে হবে। ওগো অত কথা না বাড়ি, তাড়াতাড়ি মাঠে খাবার নিয়ে যাও, আমার সাথে ছেলে দুটো ভোরে মাঠে গেছে। এই জানুয়ারির লেগে একটু দেরি হয়ে গেল। ওই ছেলে দুটো আমার শোনার চান, ঘরে যায় ঘরে বাড়ি আসে, আর তুই হয়েছি আমার সংসার নষ্ট করে ছেলি। যা তুই আর ডিপটি করে মাঠে গিয়ে আইটা কাটগা, আমরা শিশির মাঠে কাজ করে আসছি। আমি পারবো নাকি? পারবি নি মানে? যা শিগগিরি। ভাই একটু শোনো। কি হইলো রে বল। ভাই তোমার ওই বৌমারি মাঠে আমার 1 বিঘি জমি আছে, ওটা বিক্রি করবো ভাবছিলাম, তুমি কি নিতে পারবে? তোর জমি আমি ছাড়া আবার কে নেবে? তুই যে 6 মাস অন্তর অন্তর জমি বিক্রি করিস, টাকাগুলো কি করিস রে? ছেলেপিলিকে মিশনে পড়াশোনা করাছিনি। বড়াপ্পা আমাকে দোয়া করেন। কেনে রে, খুব পাপের কাজ করে আসলি নাকি? তাই দোয়া করবো। বাপের কাজ কেন করে আসবো? আজকে আমাদের স্কুলে পরীক্ষা তো, তাই আপনার সাথে দোয়া চাচ্ছি। কেনে পড়াশোনা করিসনি নাকি? তাই দোয়া চাইবে আসি। যা, এইসব ছেলেপিলি পড়াস কোন দুঃখে রে? 6 মাস অন্তর অন্তর জমি বিক্রি না করি ঠেঙ্গি মাঠে লিজাত পারিসনি, তাও তো সংসারের উন্নতি হয়। পড়াশোনার যে কি গুণ ঠিক টাইম হলেই বুঝতে পারবা। আরে কি বুঝবো রে? ওই পরে লালু ছেলেকে ডাকগা, বিদেশে পড়তে কি পড়া চাপে মানে তার বার সব কেটে গেছে, এখন পাগলের মতন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। লালুর ছেলে তার কেটেছে বলি সবারই কাটবে নাকি? ওসব কথা বাদ দাও, আমার টাকার খুব প্রয়োজন,